এখানে দারচিনি আছে, জয়ত্রী আছে, জয়ফল আছে, কালো এলাচ আছে, লবঙ্গ আছে, গোলমরিচ আছে, এলাচ আছে, সরষা আছে হাফ চামচ, জিরা আছে, ধনে, রাঁধুনি, মেথি, একটা শুকনা মরিচ, 2টা তেজপাতা, এগুলি সবগুলি আমি পাউডার করে নিব। নিয়েছি পেঁয়াজ বাটা, বাদাম বাটা, নারকেল বাটা, রসুন বাটা, আদা বাটা, একটা টমেটো কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, সব কিছু একত্রে মাংসটা মাখিয়ে নিব। আর এখানে হাড্ডি, কলিজা, ফ্যাকসা সব কিছুর মিশ্রণে এই মেজবানি মাংসটা রান্না করা হয়। চুলায় হাঁড়িতে সরষের তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ দিয়ে তারপরে পেঁয়াজটা ব্রেস্তা করে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে কষিয়ে ভালো করে মাংসটা দিয়ে দিলাম। তারপরে ওই যে পাউডার করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে লবণ আবারও দিয়ে আর একটু নেড়েচেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব 10 মিনিট ঢেকে। এতে করে মশলাগুলো সম্পূর্ণ এর ভিতরে ঢুকে যাবে। এখন আমি ঢাকনাটা তুলে নিব, উপরে তেলটা উঠে এসেছে। এখন আমি আবারও ভালোভাবে সব কিছু একটু নেড়েচেড়ে দিয়ে দিব গরম পানি। গরম পানিটা দিয়ে তারপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে আমি রান্না করব 40 মিনিট। 40 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে বাকি যে মশলা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে আবারও ঢেকে 20 মিনিট রান্না করে নিব। 20 থেকে 30 মিনিট পরে আবারও আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ডিশ আউট করে নিচ্ছি।